নমস্কার। অ্যাস্ট্রোবার্থ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এটি একটি সরকারি কর্মচারীর হাত। এনার স্বপ্ন রয়েছে ব্যবসা করার। কোন সময়ে এই ব্যবসা ইনি শুরু করতে পারেন এবং ব্যবসা করলে চাকরির সাথে সাথে সেখান থেকেও কি ভালো উপার্জন আসতে পারে, মূলত এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয়ত, এই খাতটিতে 4-5টি বিশেষ শুভ সংকেত রয়েছে। এই 4-5টি শুভ সংকেতের জন্য এই জাতক জীবনের নানা দিকে মোটামুটি সফলতা লাভ করতে পেরেছে। আপনারাও আপনাদের খাতের সাথে মিলিয়ে দেখবেন কতগুলি সংকেত এই খাতটির সাথে আপনাদের মিলছে। চলে আসবো এক এক করে সেই প্রত্যেকটি শুভ সংকেত নিয়ে, এবং এনার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরও অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আয়ু রেখার উপরে এই ধরনের প্রমিনেন্ট একটি উন্নতি সূচক রেখা আপনার খাতে যদি রয়েছে, আপনি অবশ্যম্ভাবী মিলিয়ে দেখে নিতে পারেন এই বয়সে, অর্থাৎ যে জায়গায় আয়ু রেখার উপর এই ধরনের উন্নতি সূচক রেখাটি থাকবে সেই বয়সে আপনার আর্থিক উন্নতি হয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আপনার হতে পারে এই বয়সটি আপনি পেরিয়ে গেছেন, সেটি এক একজনের ক্ষেত্রে এক এক সময়, তো সেটি আপনাকে নিজের হাত থেকে বয়স নির্ধারণ করতে হবে। এই জাতকের ক্ষেত্রে যদি বলেন তাহলে এই বয়সটি মোটামুটি 36 এইরূপ এজকে ইন্ডিকেট করছে, কারণ আয়ুরেখা একদম করতলের শেষ অংশ থেকে শুরু হয়ে এসছে, তাহলে এটিকে আপনারা 35 ধরতে পারেন। তো আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখবেন, এটি যদি আরও কাছে থাকে তাহলে সেইভাবে বয়স দেখবেন, আর যদি এটি আরও দূরে থাকে তাহলে সেইভাবে বয়স ক্যালকুলেশন করবেন। এটা একদম নিখুঁত আপনাদের পক্ষে করা সম্ভবপর নয়, তা হলেও একটা অনুমান আপনারা অবশ্যই করতে পারেন। তাহলে এইরূপ একটি রেখা অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে, সুতরাং এটি একটি পজিটিভ সাইন, নাম্বার 1। নাম্বার 2, যে পজিটিভ সাইন এই খাতটিতে রয়েছে সেই সাইনটি রয়েছে শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা। আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি, ভাগ্য রেখা না থাক কোনো অসুবিধা নেই, কিন্তু যদি একটি প্রমিনেন্ট এবং স্পষ্ট শনি রেখা থাকে তাহলে কিন্তু সেই মানুষ কর্মপ্রিয় হয়, অর্থাৎ অলসতা সেই মানুষকে গ্রাস করতে পারে না। আর যখনই আপনি কর্মপ্রিয় হবেন, অর্থাৎ নিজের কাজকে ভালোবাসবেন, তো সেখান থেকে 100% আউটপুট এটা আপনি পাবেন। তাহলে এইরূপ একটি পরিষ্কার শনি রেখা থাকার জন্য এই জাতক কর্মপ্রিয়, কর্মকে ভালোবাসে এবং সেখান থেকে ভালো উপার্জন সেটি অবশ্যই পেয়ে আসছে। এবং এখানে আপনারা যদি আরও একটি বিষয়কে লক্ষ্য করেন তাহলে পরপর দুটি রেখা রয়েছে, এইরূপ একটি রেখা, তার পাশে এই ধরনের আরও একটি রেখা। তাহলে এই রেখাটি কিন্তু ছোট বয়সকে ইন্ডিকেট করছে। তাহলে ছোট বয়সেও যেহেতু এই ধরনের একটি রেখা রয়েছে, ইন্ডিকেট করছে ইনি ছোট থেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, অর্থাৎ যে বয়সে পড়াশোনা করা দরকার, খেলাধুলা করা দরকার, সেই বয়স থেকে ইনি কোনো না কোনো কাজ করছেন। সেই কাজে হয়তো উপার্জন আসছে না, কিন্তু শিষ্টাচার এই বিষয়টি তৈরি হচ্ছে, এটি কিন্তু খুব প্রয়োজন। আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন সেক্ষেত্রে জীবনের একটা পর্যায়ে আপনি যে সাকসেস পাবেন এটি বলার অপেক্ষা রাখে না। তাহলে শনির ক্ষেত্রে আপনারা দুটি রেখা দেখলেন, এই রেখাটি জাতককে মোটামুটি কর্মে সফলতা দিচ্ছে, আর এই রেখাটি জাতককে সহিষ্ণুতা বা ডিসিপ্লিন এই বিষয়টির বোধ নিয়ে আসছে। তাহলে এই দুটি রেখাকেও আমরা অত্যন্ত শুভ রেখা হিসেবে বলবো, আপনারা আপনাদের হাতের সাথে মেলান। তৃতীয় যে পজিটিভ সাইনটি রয়েছে সেটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখুন, এই ধরনের একটি খোলা চতুর্ভুজ আপনারা দেখতে পাবেন। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ যে কোনো বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসার বিষয়কে সুনিশ্চিত প্রদান করে। আপনি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, কারণ আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বা বলা ভালো জীবনের কোনো একটা পর্যায়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি প্রমিনেন্ট একটি চতুষ্কোণ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা সাময়িক এবং সেই সমস্যা অটোমেটিক বা ঈশ্বরের আশীর্বাদে বলুন বা গুরুর কৃপায় বলুন, আপনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এইরূপ একটি সাইন হাতে থাকা সেটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী। এখন এই জাতক যে সরকারি কর্মচারী
তার ইন্ডিকেট কিন্তু আমরা রবির ক্ষেত্রটিকে দেখলে প্রমিনেন্টলি পাচ্ছি। আপনারা রবির ক্ষেত্রটিকে একটু দেখলে পরিষ্কার বুঝতে পারবেন এই ধরনের একটি রবি রেখা রয়েছে এবং এই রবি রেখা দুভাগে বিভক্ত হয়ে রয়েছে। তাহলে রবি রেখা কিন্তু মান যশ খ্যাতির কারক গ্রহ এবং এর শাখা শনির দিকে চলে আসছে, অর্থাৎ কর্মের সাকসেস এই বিষয়টিকে দেবে, এবং শাখা রেখা বুধের দিকেও চলে আসছে। কমিউনিকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ, বা আপনার অধস্তন কর্মচারীদের কাছ থেকে কাজ আদায় করার ক্ষমতার জন্য যে ট্যালেন্ট দরকার সেটিও কিন্তু বুধের কাছ থেকেই চলে আসে। তাহলে যাদের এই রবির খাতে এই ধরনের ওয়াই আকৃতি তৈরি হচ্ছে তারা কিন্তু মাল্টি ট্যালেন্টেড, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আপনি চাকরি করতেও পারেন, চাকরি নাও করতে পারেন, ব্যবসা করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার মধ্যে যে প্রচুর বিষয়ে নলেজ রয়েছে বা ডিপ নলেজ রয়েছে তার ইঙ্গিত বহন করে রবির ক্ষেত্রে এই ধরনের একটি ওয়াই সিম্বল। তাহলে এখান থেকেও কিন্তু আমরা প্রমিনেন্টলি পাচ্ছি যে এই জাতক সরকারি চাকরি করবে। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আমার হাতেও এইরূপ একটি সাইন রয়েছে, আমার বয়স পেরিয়ে গেছে কিন্তু আমি সরকারি চাকরি করি না। তো আপনি আপনার হাতটিকে মিলিয়ে দেখুন, আপনি চাকরি না করলেও সমাজে আপনি প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন, মান সম্মান অর্থ যশ খ্যাতি এটা আপনি উপার্জন করেছেন অন্য কোনো উপায়ে। অর্থাৎ এই ধরনের রবির ক্ষেত্রে সাইন কিন্তু প্রতিষ্ঠা লাভের জন্য যথেষ্ট উপযোগী। তাহলে এই সাইনটিকে আমরা অত্যন্ত প্রমিনেন্ট সাইন বলতে পারি। এরপর এই জাতকের ভাগ্য রেখাটিকে দেখুন, এই রেখাটি কিন্তু 24 বছর বয়স থেকে উত্থিত হয়ে রয়েছে, অর্থাৎ যে বয়সে উঠছে সেই জায়গাটি কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এইরূপ জায়গা থেকে যদি ভাগ্যরেখা ওঠে এটাকে কিন্তু অনেকটা ভাগ্যবাদী করে তোলে। মানুষ কথায় কথায় ভাগ্যের দোহাই দিয়ে কর্মের প্রতি ফোকাস থেকে দূরে সরে যায়, কিন্তু এই জাতকের ভাগ্যরেখা এটি মোটামুটি 24 বছর বয়স থেকে উত্থিত হয়ে রয়েছে, অর্থাৎ পড়াশোনা শেষ করার পরই চাকরিতে প্রবেশ করার জন্য এই ধরনের ভাগ্যরেখার জুড়ি মেলা ভার আপনার হাতে যদি রয়েছে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। তাহলে এই যে পজিটিভ সাইনগুলি বললাম, এর বাইরেও এই খাতটিতে যদি আপনারা শুক্রের ক্ষেত্রটিকে দেখেন তাহলে ভোগ ঐশ্বর্যের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্রের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে, সুতরাং জাতকের যে আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে তার লাইসেন্স আমরা শুক্র ক্ষেত্রটিকে দেখলে পরিষ্কার বুঝতে পারছি। এখন জাতকের যে প্রশ্ন, অর্থাৎ চাকরির সাথে সাথে ব্যবসা, এই বিষয়টিকে করা সম্ভবপর হবে কি না, তাহলে আপনারা একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে জাতকের শিরোরেখাটি আপনাদেরকে দেখতে হবে। জাতকের শিরোরেখা কিন্তু দুভাগে বিভক্ত। ঠিক এইরূপ জায়গায় আসার পর একটি রেখা মঙ্গল অভিমুখে চলে যাচ্ছে, একটি রেখা চন্দ্রের দিকে চলে আসছে। শিরোরেখাকে ব্রেন লাইন বলা হয়, অর্থাৎ আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন তার বিচার আমরা শিরোরেখা থেকে করে থাকি। এখন শিরোরেখা যেইমাত্র দুভাগে বিভক্ত হচ্ছে এই জায়গাটিকে কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে, এইরূপ জায়গা থেকে কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আপনাদেরকে শিরোরেখার বয়স নির্ধারণ করতে হবে। এই যে এই রেখা 35 এইরূপ এজকে ইন্ডিকেট করছে। শিরোরেখায় যে যে জায়গায় দুভাগে বিভক্ত হয়ে রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটিও অ্যাপ্রক্স 36-7 এইরূপ এজকে ইন্ডিকেট করছে। তাহলে অবশ্যম্ভাবী জাতকের ইনভেস্ট করার জন্য এটি একটি আদর্শ সময়, কারণ এইরূপ জায়গা থেকেই প্রমিনেন্ট রেখা সেটি দেখতে পাওয়া যায়। এবং এই জায়গায় অর্থাৎ 35 এইরূপ এজে গিয়ে জাতক যদি নতুন কিছু করার চেষ্টা করে সেক্ষেত্রে মোটামুটি 2 বছর বা 3 বছর পর জাতক যে ভালো সাকসেস পাবে তার ইন্ডিকেট কিন্তু আমরা অবশ্যম্ভাবী দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, ব্যবসা করার জন্য আপনাদেরকে 3টি ক্ষেত্র খুব ভালোভাবে দেখতে হবে। প্রথম ক্ষেত্র হচ্ছে আপনার শনির ক্ষেত্র, কারণ ধৈর্য না থাকলে ব্যবসা ক্ষেত্রে সফলতা এটি আসবে না। তাহলে ধৈর্যর জন্য আপনাকে শনির ক্ষেত্র দেখতেই হবে। তাহলে শনির ক্ষেত্র আমরা শুভ এই বিষয়টি পাচ্ছি। ব্যবসার কারক গ্রহ হিসেবে বুধকে দেখা হয়,
তাহলে বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী, এটি বলার অপেক্ষা রাখে না, দেখলেই প্রমিনেন্ট বুঝতে পারছেন। তাহলে শনিকে দেখলাম ধৈর্যের জন্য, ব্যবসার কারক হিসেবে আমরা বুধকে দেখব, এবং শুক্রের ক্ষেত্রকে দেখব ব্যবসা করে অর্থ আসবে কি না। অর্থাৎ প্রচুর মানুষ ব্যবসা করছেন, তাদের কিন্তু সেই পরিমাণ লাভ এটি হচ্ছে না, দীর্ঘদিন ধরে খেটেই যাচ্ছেন কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না। তাহলে এখানে কিন্তু আমরা শুক্রকে দেখব। তাহলে এখানে শনির ক্ষেত্র শুভ পাচ্ছি, বুধের ক্ষেত্র শুভ পাচ্ছি, শুক্রের ক্ষেত্র সেটিকেও যথেষ্টই প্রমিনেন্টলি পাচ্ছি। তাহলে আমরা অবশ্যম্ভাবী বলতে পারি 37-38 বছর বয়সে, অর্থাৎ যে জায়গায় গিয়ে শিরোরেখা দুভাগে বিভক্ত হয়েছে, এইরূপ বয়সে গিয়ে ব্যবসা ক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনা সেটি অবশ্যম্ভাবী তৈরি হবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।